করে দেখাতে পারছি না, কিন্তু সত্যি হয়। 2 চামচে মাছের স্যুপ। কীরকম জানেন তো? ভেটকি নেবেন আর চিংড়ি নেবেন, যে দুটো মাছেই প্রচুর পরিমাণে ওমেগা আছে। আর অনেকে দুর্বল শরীর, তাদের হজম হয় না, হ্যাঁ, তাদের অনেক সমস্যা, মনও খারাপ হয়, সবাই কত কী খাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। কোনো চিন্তা করার কারণ নেই, ইচ্ছে থাকলে উপায় হয়। তো আপনারা মনে করুন 4 জন আছেন, তো আপনারা আপনাদের যতটুকু দরকার চিংড়ি আর ভেটকি নেবেন। তো 2 চামচের ভেতরে আগে ভেটকিটা আপনার লেবু আর নুন দিয়ে প্রথমে ভেটকিটা মাখিয়ে রেখে দেবেন, চিংড়িও তাই করবেন। জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ওটা উঠিয়ে রাখলে ওই তেলের ভেতরেই দেখুন কী কী চাই। মানে মশলা তো প্রচণ্ড গুণ আছে না, আমাদের শরীরের খাদ্যকে হজম করার জন্য মশলার খুব মানে একটা তার প্রাধান্য আছে। তো ওই তেলের ওইটুকু তেলের মধ্যেই একটু সিম করে আর একটু খাটতে হবে, কিন্তু ওই তেলের ভেতরেই একটু পেঁয়াজ দিলেন, এলাচ, দারচিনি, হ্যাঁ, যারা না দারচিনি না খান তারা এলাচ দিলেন, গোলমরিচ দিলেন, হ্যাঁ, আদার টুকরো দিলেন, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিলেন, হ্যাঁ, তারপর সেদ্ধ গাজর, সেদ্ধ ফুলকপি, সেদ্ধ মটরশুঁটি, সেদ্ধ বিনস 1 বাটি করে দিলেন, হ্যাঁ। আর কিন্তু অন্য কোনো মশলা পাচ্ছেন না, অ্যারোমাতেই কিন্তু রান্নাটা তৈরি হচ্ছে। এইবার যখন দেখবেন প্রায় ওটা টমেটো দিতেও পারেন, না দিলেও কিছু যায় আসবে না, কারণ যেসব মশলাগুলি আপনি দিয়ে অ্যারোমা বার করেছেন তাতে না হলেও কিছু যায় আসে না। এইবার যে অল্প করে হালকা ভেটকিটা 2 চামচ তেলে নেড়ে নিয়েছিলেন সেটা দিলেন, আর চিংড়িটা দিলেন, হ্যাঁ, এই দুটো তেলের পড়লেন, আর আদা রসুনের পেস্ট কিন্তু অবশ্যই দেবেন, হ্যাঁ। আর এই যখন 2 চামচে মাছের স্যুপ যখন আপনাদের ঘরে হবে, বাচ্চারা বলবে আবার চাই, আবার চাই।